আমাদের প্রত্যেকের ফোনে যেই কিবোর্ডটি থাকে সেই কিবোর্ডের নাম হচ্ছে কি জিবোর্ড। আমরা প্রত্যেকেই কিন্তু জিবোর্ড ব্যবহার করে থাকি। আর আমরা আমাদের ফোনের কিবোর্ডের মাধ্যমে ভয়েস টাইপিং করতে চাই, মানে আমরা মুখে বাংলায় যা বলবো সেটা যেন টাইপ হয়ে যায়, আমাদের যেন টাইপ না করতে হয়। তো আপনারা কিন্তু প্রত্যেকেই এটা করতে পারবেন গুগল কিবোর্ডের মাধ্যমে। তো এই জন্য আমাদের কিবোর্ডে কিছু সেটিংস করতে হবে। তো চলুন সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিবোর্ডটি এইভাবে ওপেন হয়েছে। তো দেখুন আমি এখানে মাইকের মতো বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাইপ হয়ে আছে অটোমেটিক্যালি, আমার কিন্তু টাইপ করতে হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা মুখে যা বলবেন আপনাদের কিবোর্ড কিন্তু সেটা টাইপ করে দেবে, আপনাদের টাইপ করতে হবে না। আর বাংলাতে কিন্তু দেখতে পাচ্ছেন টাইপ হচ্ছে। তো দেখুন আমি এটাকে বন্ধ করে দিলাম, তো এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার দেখুন যেই সেটিংসগুলো করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি লোগো শো করছে। যদি এখানে সেটিংসের লোগোটি শো না করে তো আপনার পাশে এখানে চার কোণা যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেটিংস অপশানটি দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো আপনার ল্যাঙ্গুয়েজ অপশানটি ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পর দেখুন আমি প্রথমত আপনাদের ল্যাঙ্গুয়েজটি ডিলিট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা ABC বাংলা দেখতে পাচ্ছেন, তো এটা সিলেক্ট করা হয়েছে। তো আমি এখানে এডিট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এটা এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করার পর এবার দেখুন নিচের দিকে আপনার অ্যাড কিবোর্ড বলে একটি অপশান দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনার অ্যাড কিবোর্ড এই অপশানটিতে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ড অপশানে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন সার্চ ল্যাঙ্গুয়েজ। তো আপনার যেই ল্যাঙ্গুয়েজের কিবোর্ড অ্যাড করতে চান সেই ল্যাঙ্গুয়েজটি এখানে লিখে সার্চ করবেন। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজের কিবোর্ড অ্যাড করতে চাই, তো আমি এখানে বাংলা লিখে দিলাম। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলা ল্যাটিন, বাংলা বাংলাদেশ, তারপরে বাংলা ভারত। তো আমি এখান থেকে বাংলা ভারত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে 3 ধরনের কিবোর্ড দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ABCD বাংলা। এই কিবোর্ডের মাধ্যমে আপনারা ইংলিশেও টাইপ করতে পারবেন, বাংলাতেও টাইপ করতে পারবেন। ভয়েস কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে আপনারা বাংলাতে বলে বাংলাতে টাইপ করাতে পারবেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ক খ গ ঘ কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে যদি আপনারা ক খ গ ঘ অ এইভাবে যদি আপনারা বাংলাতে টাইপ করছেন তো আপনারা টাইপ করতে পারেন, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন হাতে লেখা কিবোর্ড, মানে স্লেটের মতো, এটা আপনার হাত দিয়ে যা লিখবেন সেটাই টাইপ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ABCDটাই সিলেক্ট করব, ঠিক আছে। যদি আপনারা চান যে 3টেই সিলেক্ট করতে 3টেই সিলেক্ট করতে পারেন। তো আমি ধরুন 3টেই সিলেক্ট করে নিলাম। এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ভয়েস টাইপিং। তো আপনারা ভয়েস টাইপিং এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ভয়েস টাইপিং। যদি আপনাদের এই অপশানটি অফ থাকে তো আপনারা এখান থেকে এই অপশানটিকে অন করে দেবেন। অন করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইংলিশ কিবোর্ড রয়েছে, ঠিক আছে। এটাকে আমার বাংলা করতে হবে। তো বাংলাতে করার জন্য আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা রয়েছে, যে স্পেস বাটনটা রয়েছে এই স্পেস বাটনটা আপনারা ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনারা যেই কিবোর্ডগুলো সিলেক্ট করলেন সেই কিবোর্ডগুলো এখানে দেখতে পাবেন। এবার আমি এখান থেকে ABCD বাংলাটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এটা কিন্তু বাংলা কিবোর্ড হয়ে গেছে, ঠিক আছে। দেখুন আমি এখানে আমার লিখবো, তো আমি টাইপ করব AMAR। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশে লেখা আসলো, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শো করছে। তো আমি এখানে একবার শুধু এটা বাংলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন আমি যা টাইপ করবো সেটা কিন্তু বাংলাতে টাইপ হবে, আমার নিজের। দেখুন এখানে কিন্তু নিজের বাংলাতে টাইপ হয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু আর সিলেক্ট করতে হলো না। এবার দেখুন আমি ভয়েস টাইপিং করব। তো এখান থেকে আমি ক্রস করে দিলাম। ক্রস করার পর এবার ওপরে এখানে ডান দিকে যে মাইক বাটনটা দেখতে পাচ্ছেন এই মাইক বাটনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখন যা যা বলছি সেইগুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন টাইপিং হচ্ছে। তো আপনারা মুখে বাংলাতে যা বলবেন সেটাই কিন্তু এখানে টাইপ হবে। যদি আপনারা বাংলাতে টাইপ করতে চান তো বাংলা কিবোর্ড আপনাদের আগে সিলেক্ট করতে হবে এইভাবে, তারপরে কিন্তু আপনারা বাংলাতে টাইপ করতে পারবেন মুখে বলে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কিবোর্ডের মাধ্যমে ভয়েস টাইপিং করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।